وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম গীবত, সমালোচনা, পরনিন্দার ভয়াবহতা সম্পর্কে। এই গীবত, সমালোচনা, পরনিন্দা এই বিষয়ে অসম্পূর্ণ আলোচনা আজকের জুমআয় সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। যা কিছু বলবো, যা কিছু শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, গীবত, সমালোচনা, পরনিন্দা
একটা ঘৃণিত কাজ, একটা নিন্দনীয় কাজ, গুনাহের কাজ, গুনাহে কবিরা। গীবত, সমালোচনা, পরনিন্দা, এটা হচ্ছে ঘৃণিত কাজ, নিন্দনীয় কাজ, কবিরা গুনাহ। এটা আমরা সবাই জানি। জানার পরেও, বুঝার পরেও আমরা মানতে পারি না। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। গীবত, সমালোচনা, পরনিন্দা, মানুষ যখন অভ্যস্ত হয়ে যায়, মানুষ যখন এই কাজে নিজেকে জড়িয়ে ফেলে, তখন এই কাজ থেকে, এই বিষয় থেকে সহজে বের হতে পারে না। দৃঢ় সংকল্প না থাকলে, দৃঢ় ইচ্ছা শক্তি না থাকলে, আখিরাতের ভয়, কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয় না থাকলে, আল্লাহর খৌফ এবং ডর না থাকলে, সমালোচনা, নিন্দা, গীবত করা থেকে মানুষ বের হতে পারে না। দেখবেন সমাজে কিছু মানুষ আছে যারা গীবত করে, সমালোচনা করে, এদেরকেও আবার আরো কিছু মানুষ সাপোর্ট করে, এদেরকে আরো কিছু মানুষ উৎসাহ দেয়, এদেরকে আরো কিছু মানুষ আগায় দেয় গীবত, সমালোচনা করার জন্য। বাস্তব না অবাস্তব? তার কথাটাকে সাপোর্ট করে, তার 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 কথাটাকে ধন্যবাদ জানায়। মানুষ যখন গীবত করে, সমালোচনা করে, আমি গত জুমায় বলেছিলাম, হাদিসের রেফারেন্স দিয়েছিলাম, দলিল পেশ করেছিলাম। গীবত করে যেই লোকটা গীবত করে, যেই লোকটা মানুষের সমালোচনা করে, যেই লোকটা মানুষের দুশ্চর্চা করে, রাসূলের ভাষায়, হাদিসের ভাষায়, ওই লোকটার মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। নাউজুবিল্লাহ বলেন। কি বাহির হয়? সবাই বলেন, কি বাহির হয়? দুর্গন্ধ বাহির হয়। গত সপ্তাহে এই কথা আমি বলেছিলাম যে একজন মানুষের শরীরের কাপড় নোংরা, কাপড় থেকে দুর্গন্ধ আসে, কাপড় ভালো না, কাপড়ের মধ্যে ময়লা আছে, নোংরা মিশ্রিত কাপড়। তো এই লোকটার পাশে অন্য মানুষ বসে না, বলে ভাই, যদিও তাকে বলে না, কিন্তু দূর থেকে বলে যে এই লোকটার পাশে যে বসবো, তার শরীরের মধ্যে ময়লা আছে, কাপড়ের মধ্যে ময়লা আছে, বসবো কিভাবে? তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। তো একটা লোকের কাপড় ময়লা হওয়ার কারণে, শরীর থেকে দুর্গন্ধ আসার কারণে আপনি তার কাছে বসেন না, অথচ যেই লোকটা সব সময় মানুষের গীবত, সমালোচনা, দুশ্চর্চা করে বেড়ায়, আপনি তো তার সাথে নিয়মিত উঠা বসা করেন। কাপড়ের দুর্গন্ধের চাইতে, শরীরের দুর্গন্ধের চাইতে গীবত করার কারণে মুখ থেকে যে দুর্গন্ধ বাহির হয়, এটার শাস্তি, এটার আযাব অনেক ভয়াবহ। অনেক সময় আরো কিছু মানুষ আছে, এরা বলে আমি যা বলি সামনাসামনি বলি। এরকম মানুষ আছে না? যা বলি আমি সামনাসামনি বলি। এই যে আপনি কথাটা বললেন যে আমি যা বলি সামনাসামনি বলি, এই কথাটা দিয়ে যদি আরেকজনকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে এটাও গীবত হবে। এটাও কি হবে? সবাই বলেন, এটা কি হবে? যদি সামনাসামনি বলার পরেও যদি এটার দ্বারা কষ্ট দেওয়া উদ্দেশ্য হয়, আঘাত করা উদ্দেশ্য হয়, সম্মান নষ্ট করা উদ্দেশ্য হয়, তাকে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্য হয়, তাকে বেইজ্জত করা উদ্দেশ্য হয়, তাহলে এটাও গীবত হবে। এটাও কি হবে? আমি স্পষ্টবাদী মানুষ,
আমি যা বলি মানুষের সামনাসামনি বলি, আড়ালে কিছু বলি না। এরকম কিছু কথা মানুষকে বলতে শোনা যায় কিনা বলেন? বলেন না, এরকম কিছু মানুষ আছে না নাই? আছে। এদের মূল উদ্দেশ্য হলো মানুষকে বেইজ্জত করা, মানুষকে সম্মান নষ্ট করা, মানুষের দুশ্চর্চা করা, মানুষকে অপমান অপদস্থ করা। ও দুষ্ট আহবাব, শুনে রাখেন, স্পষ্ট হাদিসে আসছে, কোন মুসলমানকে আপনি অপদস্থ করবেন, কোন মুসলমানকে আপনি বেইজ্জত করবেন, কোন মুসলমানের ইজ্জত নিয়ে আপনি টানাটানি করবেন, কোন মুসলমানের ইজ্জত নিয়ে আপনি চিনিমিনি খেলবেন, আল্লাহ আপনাকে বেইজ্জত করে দুনিয়াতে ছাড়বে। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমানকে বেইজ্জত করা, কোন মুসলমানকে অসম্মান করা, কোন মুসলমানকে অপমান করার অধিকার অন্য কোন মুসলমানের নাই, নাই, নাই। কোন মুসলমান অপর মুসলমানের ইজ্জত নষ্ট করবে, সম্মান নষ্ট করবে, তাকে অপমান করবে, তাকে লাঞ্ছিত অপদস্থ করবে, এই ইখতিয়ার, এই হুকুম, এই ইচ্ছা আল্লাহ কোন বান্দাকে দেন নাই, রাসূলও তার কোন উম্মতকে দেন নাই। মানুষ সৃষ্টি করনে ওয়ালাকে, মানুষ সৃষ্টি করনে ওয়ালাকে আল্লাহ, মানুষ সৃষ্টি করনে ওয়ালা, মানুষের রব, মানুষের খালেক, মানুষের মালিক, মানুষের রিজক দাতা হইলেন আল্লাহ। ওই আল্লাহ যদি কোনো মানুষকে অপদস্থ করে, অপমান করে, বেইজ্জত করে, এটা আল্লাহ পারবেন। আমার ইখতিয়ার নাই, আমার ইচ্ছা নাই। আমি একজনকে বেইজ্জত করব, আমি একজনকে অপমান করব, অসম্মান করব, মারা যাওয়ার আগে আগে আল্লাহ আমাকে বেইজ্জত অসম্মান করে ছাড়বে। এটা হাদিসে আসছে, এটা হাদিসে আসছে। আর যদি মনের কান দিয়ে শোনেন, আমলের নিয়তে শোনেন, ও দুষ্ট আহবাব, ওয়াজ নসিহত তো প্রায় সময় আমরা শুনি, মসজিদে শুনি, বাহিরে মাহফিলে শুনি, ঘরে ঘরে মোবাইল আছে, হাতে হাতে মোবাইল আছে, ইউটিউবে আমরা শুনি। আমল করি কয়জন বলেন? আমল করি কয়জন বলেন? আমলের অভাব, ওয়াজের অভাব নাই, কিসের অভাব বলেন সবাই? কিসের অভাব? আমলের অভাব। একটা একটা হাদিসের উপরে আমল করি, একটা একটা হাদিসের উপরে আমল করে, একটা হাদিসের উপরে যদি একদিন আমল করি, আর এই আমলটা যদি ধারাবাহিক চলতে থাকে, এভাবে যদি বৎসরে আমি 365টা হাদিসের উপরে আমল করি, আর কোন একটা আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই এক আমলের উসিলায় হতে পারে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। আমরা তো আমল করি না, যা শুনি, যা বলি মসজিদে রাইখা যাই, বাহিরে যাওয়ার পরে ভুলে যাই। খতিব সাহেব কি বলল, ইমাম সাহেব কি বলল, ওগুলো আর মনে থাকে না। বাস্তব না অবাস্তব? আমলের নিয়তে শুনি, আমলের নিয়তে শুনি। প্রথমে আমি দায়ী হিসাবে, আমি মুবাল্লিগ হিসাবে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আর এরপরে আপনারা যারা শুনবেন আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। সারা জীবন ওয়াজ করলাম, নসিহত করলাম, মগর আমল করলাম না, এই ওয়াজ আর নসিহত কোনো কাজে লাগবে না। প্রথমে আমাকে আমল করতে হবে, এরপরে আপনারা যারা শুনবেন আপনাদেরকে আমল করতে হবে। সারা জীবন খুতবা শুনলেন, ওয়াজ শুনলেন, বয়ান শুনলেন, কিন্তু আমল করলেন না, এই ওয়াজ আর বয়ান নসিহত কোনো কাজে লাগবে না। তো দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। তো ইজ্জত নষ্ট করলে, সমালোচনা করলে, গীবত করলে, পরনিন্দা করলে আল্লাহ তাআলা ওই মানুষকে বেইজ্জত করবেন, ওই মানুষকে অপদস্থ করবেন। আর যদি কোন মানুষের দোষ চর্চা না কইরা, কোন মানুষের দোষ আছে,
কোন মানুষের বদভ্যাস আমার জানা আছে। কি বলেন, কি আছে? বদভ্যাস, একটা দোষের কথা আমার জানা আছে। আমি এই দোষটাকে গোপন করে রাখলাম। কি করে রাখলাম? কথা বলেন না, কি করে রাখলাম? একজন মানুষের দোষ সম্পর্কে, একজন মানুষের অপরাধ সম্পর্কে আমার জানা আছে। আমি এই অপরাধ নিয়ে পাবলিসিটি করলাম না, অ্যাডভাইস করলাম না, মানুষের সম্মুখে প্রকাশ করলাম না। এই দোষটাকে, এই অপরাধটাকে আমি গোপন করে রাখলাম। এরকম কিছু মানুষ আছে যে আমার দোষ হইলে, আপনার দোষ হইলে, আমার অপরাধ হইলে, আপনার অপরাধ হইলে, এই সমস্ত মানুষ অপর মানুষের কাছে বলা বলি করে না। যদি সম্ভব হয় কানে কানে আইসা বইলা দে যে ভাই আপনার এই ভুলটা হইছে, আপনি এটা একটু খেয়াল রাখেন। এরকম মানুষ আছে না? আর আরো কিছু মানুষ আছে, চুন থেকে পান কষলেই, চুন থেকে একটু অপরাধ হইলেই, আমার একটা অপরাধ হয়েছে, আপনার একটা অপরাধ হয়েছে, এলাকার কোন একজন মুরব্বীর একটা অপরাধ হয়েছে, এলাকার একজন যুবকের কোন একটা অপরাধ বা ভুল হয়েছে, এটা জানা মাত্রই, শোনা মাত্রই সে এক বেড়াই শুরু কইরা দেয়। সে পুরা এলাকা, এটা যত সময় পর্যন্ত পুরা এলাকার প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মানুষের কান পর্যন্ত না দিছে, তত সময় পর্যন্ত তার পেটের ভাত হজম হয় না। এরকম মানুষ আছে না নাই? এখন একজন মানুষের দোষ সম্পর্কে আমি জানি, অপরাধ সম্পর্কে আমি জানি, অন্যায় সম্পর্কে আমি জানি। আরে ভাই, মানুষের সাথে 24 ঘন্টা শয়তান লাগানো আছে। কি লাগানো আছে? একটা শয়তান লাগানোই আছে, আরেকটা আছে নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ কি? নফস হইল 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হইল সব সময় আপনাকে গুনাহের দিকে দাবিত করার চেষ্টা করবে, অর্থাৎ সব সময় আপনাকে দিয়ে গুনাহ করানোর চেষ্টা করবে। এটা হলো নফসের কাজ। নফস তো আছেই, মন তো আছেই গুনাহের কাজ করার জন্য। আর এরপরে 24 ঘন্টা আমাদের পিছনে তো শয়তান আছেই। তো একজন মানুষ হিসাবে সে ভুল করতেই পারে, সে অন্যায় করতেই পারে, সে অপরাধে লিপ্ত হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক। এটা কি নয়? অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। শয়তান ধোঁকা দিতেই পারে, অন্যায় হতেই পারে, ভুল হতেই পারে। এখন ওই মানুষের ভুল হওয়ার পরে, ওই মানুষের অন্যায় হওয়ার পরে, ওই মানুষের অপরাধ আমার সম্মুখে প্রকাশিত হওয়ার পরে আমার কাজ হইল 2টা। আমার কাজ হইল, দেখেন না কয়টা? আমার কাজ হইল, সবাই দেখেন না কয়টা? আমার কাজ হইল 2টা। 1 নম্বর চুপ থাকা। 1 নম্বর বলেন, 1 নম্বর চুপ থাকা। আর 2 নম্বর হলো কথায়, ইশারায়, আচরণে, ব্যবহারে এই দোষটাকে অন্য মানুষের কাছে প্রকাশ না করা। 1 নম্বর কাজ কি? চুপ থাকা। আর 2 নম্বর কাজ কি? অন্য মানুষের কাছে এই অপরাধের কথা না বলা, নিজের না অন্য মানুষের। কথা বুঝেন নাই? একজন মানুষের অপরাধ সম্পর্কে আমি জানি, অন্যায় সম্পর্কে আমি জানি, ভুল সম্পর্কে আমি জানি। ভুল সম্পর্কে, অন্যায় সম্পর্কে, অপরাধ সম্পর্কে জানার পরে আমি যদি এই 2টা আমল করতে পারি, কয়টা? 1 নম্বর চুপ থাকতে পারি। 1 নম্বর বলেন না সবাই, 1 নম্বর যদি আমি চুপ থাকতে পারি, আর 2 নম্বর আমি যদি পাবলিসিটি না করি, আমি যদি এটা মানুষের সম্মুখে প্রকাশ না করি, আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার সমস্ত দোষ ত্রুটিকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم
মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমার একজন মুসলমান ভাই দোষ করেছে, কোন একজন মুসলমান ভাই অন্যায় করেছে, কোন একজন মুসলমান অপরাধে লিপ্ত হয়েছে, তোমার ওই মুসলমান ভাইয়ের অপরাধ দোষ সম্পর্কে তোমার জানা আছে, অপরাধ সম্পর্কে তোমার জানা আছে। জানার পরে, শোনার পরে, দেখার পরে হয়তো তুমি চোখ দিয়ে দেখলা, অথবা তুমি কান দিয়ে শুনলা, অথবা তুমি তোমার উপস্থিতির মাধ্যমে এটা বুঝলা। বুঝার পরে, জানার পরে, দেখার পরে ওই মুসলমান ভাইয়ের অপরাধটাকে, দোষটাকে, অন্যায়টাকে তুমি গোপন করলা, তুমি চুপ থাকলা, তুমি মানুষের কাছে বললা না। রাসূল বলেন, সাতারাহুল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে গোপন রাখলো, যে দেখে রাখলো, আল্লাহ তার যত দোষ ত্রুটি আছে আখিরাতে মারা যাওয়ার পরে আল্লাহ তার সব দোষ ত্রুটিকে দেখে রাখবেন। সুবহানাল্লাহ। আমি একজন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি, ভুলকে আমি দেখে রাখলাম, মানুষের সম্মুখে প্রকাশ করলাম না, কাউকে বললাম না, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার যত দোষ ত্রুটি আছে সব আল্লাহ দেখে রাখবেন। ও দুস্থ আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, এখন বলেন, আমরা মানুষের দোষ ত্রুটি দেখে রাখি নাকি প্রকাশ করি? যেটা করার কথা এটা আমরা করি না, উল্টাটা করি। সব সময় তো আমরা উল্টা চলাকে পছন্দ করি। যেটা করার কথা ওইটা করি না, আর যেটা করার কথা নয় ওইটা আমরা করি। বাস্তব না অবাস্তব? এখন থেকে ওয়াদা করেন, আজ থেকে ওয়াদা করেন, কোন মুসলমানের দোষ, অন্যায়, অপরাধ যদি আমার সম্মুখে প্রকাশ পায়, তো আমি কাজ করব কয়টা? আমার আমল হবে কয়টা? 1 নম্বর চুপ থাকা, 1 নম্বর চুপ থাকা, আর 2 নম্বর এই অপরাধটাকে গোপন রাখা, কারো সম্মুখে প্রকাশ না করা। যদি পারেন 3 নম্বর আর একটা দায়িত্ব পালন করতে পারেন, এটা দায়িত্বের মধ্যে পড়ে। এটা হইল, যে অপরাধ করেছে, যে অপরাধে অপরাধী, যে দোষে দোষী, আপনি তো দেখছেন, আপনি তো শুনছেন, তার কানে কানে আস্তে কইরা বইলা দেওয়া, ভাই আপনার এই ভুলটা হইছে। এটা বইলা দিলে 2টা উপকার হবে। 1 নম্বর, যে অপরাধে অপরাধী, যে ভুলটা করছে সে শুধরে যাবে, সে আর এই অন্যায়টা করবে না। আর 2 নম্বর, আপনি তাকে সহজ সরল পথ দেখানোর কারণে আল্লাহ আপনাকে আজর এবং সওয়াব দিবেন। তো আমরা তো মানুষের কানে কানে বলতে পারি না, আমরা তো পারি না যে মসজিদের মাইকে এসে ঘোষণা করে দিই, ঠিক না মুসল্লি সব? ঠিক না? পারি না যে দোকানে বলি, রাস্তাঘাটে বলি, চায়ের দোকানে বসি, বাজারে বলি, পারি না যে ঈশা কি করতে মসজিদের মাইকটা ঈশা বলতে পারি না যে অমুক এই অপরাধে অপরাধী, অমুক এই অপরাধ করছে আমি দেখছি, এটা বলতে পারি না, আর বাকি সব জায়গায় বলতে পারি। এই কাজ আমরা কখনো করব না। রাজি আছি যে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলি। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ও দুষ্ট আহবাব, চুপ থাকার কেন কথা বললাম? চুপ থাকার কথা কেন বললাম? রাসূলের একজন সাহাবী, বড় একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, রাসূলের অনেক মহব্বতের সাহাবী, রাসূল যার সম্পর্কে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোরআন শুনতে চাও তাহলে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে কোরআন শিখো। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি কোরআন শুনতে চাও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কোরআন শুনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।
রাসূল যার কাছ থেকে কোরআনুল কারীম শুনতেন মাঝে মাঝে, উনি কি কত বড় সাহাবী হতে পারেন আর কত মর্যাদাশীল সাহাবী হতে পারেন একমাত্র আল্লাহই ভালো জানেন। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আসছে, বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফা পাহাড়, এখানে যারা হাজী সাহেবরা আছেন আপনারা দেখেছেন সফা পাহাড় অনেক উঁচু, সফা পাহাড়ে উঠছেন। কোন পাহাড়ে? জোরে বলেন কোন পাহাড়ে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফা পাহাড়ে উঠছেন, বুখারী শরীফের হাদিস। আন আবি ওয়াইল আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইবতাকা الصفا فأخذ بلسانه فقال يا لسان قل خيرا تغنم واسكت عن شر تسلم من قبل أن تندم. ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أكثر خطايا ابن آدم في لسانه. রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফা পাহাড়ে উঠলেন। সফা পাহাড়ে উঠার পরে আন্নাহু ইরতাকা সফা পাহাড়ে উঠার পরে ফাআখাযা বিলিসানিহি নিজের জিহ্বা ধরলেন। কি ধরলেন? নিজের জিহ্বা বাহির করে নিজের জিহ্বা ধরলেন। জিহ্বা ধরার পরে, জবান ধরার পরে এবার নিজে নিজেকে ওয়াজ করতেছেন, নিজে নিজেকে নসিহত করতেছেন আর বলতেছেন ইয়া লিসানু, ও আমার জবান, ও আমার জিহ্বা, কুল খায়রান তাগনাম, তুমি যদি পারো ভালো কথা বলবা, তুমি যদি পারো ভালো কথা বলবা, এটা হবে তোমার জন্য কল্যাণকর। ওয়াসকুত আন শাররিন তাসলাম, যত অন্যায় অশ্লীল কথা আছে, যত অপরাধযুক্ত কথা আছে, যত বাজে কথা আছে, সব বাজে কথা থেকে, অশ্লীল কথা থেকে তুমি নিজেকে নিজে বাঁচায় রাখবা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে রাখো, ও আমার জবান শুনে রাখো, আমি রাসূল থেকে শুনেছি, আমি রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন আকসারু খাতায়া ইবনে আদম ফি লিসানিহি, দুনিয়ার মানুষ, সমাজের মানুষ অধিকাংশ গুনাহ করে, অধিকাংশ নাফরমানি করে তার জবানের দ্বারা। বাস্তব না অবাস্তব? এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ সফা পাহাড়ে উঠলেন আর ওইটা নিজের জিহ্বা ধরলেন, নিজের জিহ্বা ধইরা নিজে নিজেকে ওয়াজ করতেছেন, ও আমার জবান, পারলে ভালো কথা বলবা, অন্যথায় চুপ থাকবা। পারলে ভালো কথা বলবা, অন্যথায় চুপ থাকবা। কারণ আমি রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন মানুষ অধিকাংশ গুনাহ করে জবানের দ্বারা, অধিকাংশ গুনাহ করে। এবার আপনারা বলেন মানুষ সুদ খায় কিসের দ্বারা? কথা বুঝেন নাই? মানুষ সুদ খায় কিসের দ্বারা? মিথ্যা কথা বলে কিসের দ্বারা? বলেন না, কিসের দ্বারা? গালি দেয় কিসের দ্বারা? গালি দেয় কিসের দ্বারা? হাতের দ্বারা মানুষ গালি দিতে পারে? চোখের দ্বারা গালি দিতে পারে? তাহলে গালি দেয় কিসের দ্বারা? বলেন না সবাই, কিসের দ্বারা? জোরে বলেন, কিসের দ্বারা? মিথ্যা কথা বলে কিসের দ্বারা? সুদ খায় কিসের দ্বারা? গীবত করে কিসের দ্বারা? দুশ্চর্চা করে কিসের দ্বারা? মানুষকে তুহমত দেয়, একজন মানুষ আরেকজন মানুষের উপরে তুহমত দেয় কিসের দ্বারা? এজন্য রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, অধিকাংশ গুনাহ মানুষ জবানের দ্বারা করে। এই জবানকে কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে, এই জবানকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবে। ও দুষ্ট আহবাব, জবানের কারণে আর লজ্জাস্থানের কারণে, কয়টা? জবান আর লজ্জাস্থান কয় জায়গা? দুই জায়গা। একটু দেখাবেন কয় জায়গা? এই দুই জায়গার কারণে, এই দুই জায়গার অপরাধের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কয় জায়গা? দেখেন না, কয় জায়গা? দুই জায়গা। এক,
বলেন, এক জবান, দুই লজ্জাস্থান। দলিল কি? দলিল হইল তিরমিজির হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আপনি বলেন কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? কোন জায়গায়, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? রাসূল বলেন, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এক নম্বর তাকওয়াল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর খৌফ আছে, আল্লাহর ডর আছে, তাকওয়ার কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। আরেকটা হইল ওয়াহসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের ব্যবহার সুন্দর, যাদের মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দরভাবে চলাফেরা করে, মানুষকে কষ্ট দেয় না, মানুষের সাথে অশালীন ব্যবহার করে না, এই তাকওয়ার কারণে আর সুন্দর ব্যবহারের কারণে রাসূল বলেন অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। এবার রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াসুইলা আন আকসার মা ইউদখিলুন নাসুন নারা, ওগো রাসূল, ওগো হাবিব, এবার আপনি বলেন কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? দুইটা। কোন জায়গায় যাবে? জাহান্নামে। দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর আল ফামু, জবানের কারণে। দুই নম্বর ওয়াল ফারজু, লজ্জাস্থানের কারণে। জবানের দ্বারা মিথ্যা কথা বলবে, গীবত করবে, চুগলখড়ি করবে, হারাম বক্তব্য করবে, সুদ খাবে, ঘুষ খাবে, হারাম লুকমা সে অর্জন করবে, জবানের দ্বারা মিথ্যা কথা বলবে, জবানের দ্বারা গালি দিবে, জবানের দ্বারা আরো অসংখ্য গণিত গুনাহ করবে, আর লজ্জাস্থানের দ্বারা জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় কাজ করবে। এই দুইটা কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। মানুষকে তার জবান এবং লজ্জাস্থান, এই দুই জায়গা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমার কথা না রাসূলের কথা? কার কথা? এজন্য দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, যদি আমার জবানকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, সদা সর্বদা সত্য কথা বলবো, ভালো কথা বলবো, অন্যথায় চুপ থাকবো, এই প্রতিজ্ঞার পণ করতে পারি, আর লজ্জাস্থানকে যদি সংযত করতে পারি, লজ্জাস্থানকে যদি আমি অপাত্র ব্যবহার না করি, আমি আমার যে বৈধ জায়গা আছে এই বৈধ জায়গায় লজ্জাস্থানকে ব্যবহার করি, লজ্জাস্থানের হেফাজত আর জবানের হেফাজত যদি কেউ করতে পারে, আরেক হাদিসে আছে, তিরমিজির আরেক হাদিসে আছে, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। الله أكبر বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শুনে রাখো, যেই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে, যেই লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে, ওই জবানকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, ওই লজ্জাস্থানকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। কে জিম্মাদার? বলেন না, কে জিম্মাদার? আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করব,
আমি আমার লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ জবানের দ্বারা কোনো গুনাহ করব না, লজ্জাস্থানের দ্বারা কোনো গুনাহ করব না। আমি মারা যাওয়ার পরে আমার হাবিব, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি বলেন, আমাকে উনি জান্নাতে নিয়ে যাবেন। আমাকে, আপনাকে, সবাইকে উনি জান্নাতে নিয়ে যাবেন। এজন্য জবানের হেফাজত করব, জবানের দ্বারা মিথ্যা কথা বলবো না, জবানের দ্বারা গীবত করব না, জবানের দ্বারা মিথ্যা অপবাদ কাউকে দিব না, জবানের দ্বারা সুদ খাবো না, জবানের দ্বারা ঘুষ খাবো না, জবানের দ্বারা কাউকে গালি দিব না। জবান সংশ্লিষ্ট যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমরা নিজেকে বাঁচায়া রাখতে পারবো তো ইনশাআল্লাহ। এই জবানের হেফাজতের বিষয়ে কথা বললে লম্বা কথা বলার দরকার, ওইদিকে আমি যাচ্ছি না। তো বলছিলাম এই জবান থেকে আমরা গীবত করি, এই জবান দিয়ে আমরা কি করি? গীবত করি। গীবত সম্পর্কে গত সপ্তাহে যে কয়েকটা হাদিস বলেছিলাম, যে কয়েকটা কথা বলেছিলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে গীবত সম্পর্কে আরো 3টা কথা বলবো। 1 নম্বর, গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। গীবত করা মানে মৃত ভাইয়ের কি খাওয়া? আপনার এলাকার, আপনার সমাজের একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তার শরীর থেকে গোশত খাইতে আপনি খাইতে পারবেন? কথা বলেন না, খাইতে পারবেন? একজন লোক, একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তার শরীর থেকে গোশত খাইটা আপনি খাইতে পারবেন? তার শরীর মারা যাওয়ার পরে, একজন মানুষ মারা যাওয়ার পরে তার শরীর থেকে গোশত খাইটা খাওয়া আর কোন মানুষের গীবত করা সেম। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন কি বলছি? একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তার শরীর থেকে গোশত খাইটা খাওয়া আর তার গীবত করা সমান। ওই যে মারা গেছে, মারা যাওয়ার পরে তার শরীর থেকে গোশত খাইটা খাওয়া, এখানে কেউ এমন আছেন যে এটা পছন্দ করেন? কেউ আছেন পছন্দ করেন? তাহলে গীবত করেন কেন? এই কথাটা আল্লাহ কোরআনুল কারীমে আফসোসের সহিত বলেন, আফসোসের সহিত বলেন। আর বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। ও আমার বান্দারা, তোমরা কি এটা পছন্দ করো? তোমার কোন মৃত ভাইয়ের গোশত খাওয়ার ঠিক তুমি পছন্দ করো? না না, তোমরা অবশ্যই পছন্দ করো না। তাহলে শুনো, তোমরা গীবত করবা না। তাহলে তোমরা শুনো, গীবত করবা না। গীবত করবা, যদি কেউ গীবত করে বুঝে নিবা সে তার মৃত ভাইয়ের শরীর থেকে গোশত খাইলো। গরুর গোশত না মানুষের গোশত? মানুষের মরা গোশত। এবার আসেন, কেউ যদি গীবত করে, কেউ যদি গীবত করে, গীবত করার দ্বারা তো সে মানুষের গোশত খাইলো। কি খাইলো? বলেন নাই, কি খাইলো? আমি কারো গীবত করলাম মানে কি খাইলাম? জুড়ে বলেন, কি খাইলাম? আমি কারো গীবত করলাম, আশা করি জুড়ে বলবেন, সবাই বলবেন, আমি কারো গীবত করলাম মানে তার কি খাইলাম? মরা ভাইয়ের গোশত খাইলাম। এবার শুনেন, রাসূল মেরাজে গিয়েছিলেন। কোন জায়গায়? কোন জায়গায়? আপনারা সবাই জানেন, মেরাজে যাওয়ার পরে রাসূল জান্নাতে গিয়েছেন, জাহান্নামেও গিয়েছেন। জাহান্নামে যাওয়ার পরে যে বেশ কিছু দৃশ্য দেখেছেন, এর মধ্যে একটা দৃশ্য ছিল এটা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم زر زر بلنا نعوذ بالله। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, লাম্মা উরিজাবি, যখন আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে যখন আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করলাম, জাহান্নামের মধ্যে প্রবেশ করার পরে মারারতু বিকাউমিন, এমন একটা দল, এমন কিছু মানুষের সম্মুখ দিয়ে অতিক্রম করলাম, লাহুম আদফারুম মিন নুহাসিন, তাদের নখগুলা হইল তামার তৈরি। কি তৈরি? হাতের নখগুলা হইল তামার তৈরি। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, ওই হাতের নখ দ্বারা তারা তাদের চেহারাকে আছড়াইতেছে, তারা তাদের বুককে আছড়াইতেছে। হাতের নখ হইল তামার তৈরি, হাতের নখ হইল লম্বা লম্বা নখ, হাতের নখ হইল তামার তৈরি। আর এই নখ দ্বারা তারা তাদের চেহারাকে আছড়াইতেছে, তারা তাদের বুককে আছড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, এই যে আমি যে দৃশ্য দেখলাম, একদল মানুষ লম্বা লম্বা নখ দ্বারা তারা তাদের চেহারাকে আছড়াইতেছে, তারা তাদের বুককে আছড়াইতেছে, ও জিবরিল বলো এরা কারা, এদের পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, এদের পরিচয় হলো হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হইল ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গোশত খাইতো। কি খাইতো? মানুষের গোশত খাইতো, মানে মানুষের গীবত করতো। ওয়াকাউনা ফি আরাদিহিম, শুধু এতটুকুই নয়, মানুষের সম্মান নিয়ে টানাটানি করতো। এরকম মানুষ সমাজে নাই? মানুষের সম্মান নিয়ে টানাটানি করা আর গীবত করা সমাজে মানুষ অভাব আছে না নাই? অভাব নাই। কি বলেন? অভাব আছে? অভাব নাই, প্রচুর মানুষ। আমার মধ্যে আছে, আপনার মধ্যে এই অভ্যাস আছে। তা আপনি যদি গীবত করেন, আমি যদি গীবত করি, কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি। এই যে সমস্ত মানুষেরা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গীবত করে, সমালোচনা করে, কি করে বলেন না? কি করে? সমালোচনা করে, গীবত করে। এরা সমালোচনা করে, গীবত করে, নাকি মানুষের গোশত খায়? মরা ভাইয়ের কি খায়? এরা যে মরা ভাইয়ের গোশত খাইতেছে না, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফি আদালতের সম্মুখে দাঁড়ায়া ফেরেশতারা বলবেন, খা গোশত খা। খা, কি খা? বলেন কি খা? এদেরকে ফেরেশতারা বলবে, খা গোশত খা। আর এরা ফেরেশতাদের সম্মুখে, হাজার হাজার মানুষের সম্মুখে ওই দিন মরা ভাইয়ের গোশত খাবে। ওই দিন মরা ভাইয়ের কি খাবে? দুনিয়াতে তো গীবত করলে কি খাওয়া হয়? গোশত খাওয়া হয়। কিন্তু বাস্তবে কেউ গোশত খায় না। বাস্তবে কেউ গোশত খায়, কিন্তু কিয়ামতের দিন সে বাস্তবে গোশত খাবে। বাস্তবে কি খাবে? গোশত খাবে। দলিল কি? দলিল হইলে হাদিসের কিতাব। হাদিসের রেফারেন্স ছাড়া, দলিল ছাড়া তো কথা বলবো না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل لحم أخيه في الدنيا قرب له يوم القيامة فيقال له كله ميتا كما أكلته حيا فيأكله ويكلح ويسيح زربلنا نعوذ بالله. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ও পৃথিবীর মুসলমানেরা শুনে রাখো, ও আমার উম্মতেরা শুনে রাখো, মান আকালা লাহমা আখিহি ফিদ দুনিয়া, তোমাদের মধ্যে আমার যেই উম্মত দুনিয়াতে মানুষের গোশত খাইলো। কি খাইলো? যে দুনিয়াতে মানুষের গোশত খাইলো মানে গীবত করলো, মানে কি করলো? বলেন না, কি করলো? যে মানুষের দুনিয়াতে মানুষের গীবত করলো মানে গোশত খাইলো।
কুররিবা লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সে আল্লাহর সম্মুখে হাজির হবে। হাজির হওয়ার পরে তার সম্মুখে মৃত ভাইয়ের গোশত আনা হবে। কি আনা হবে? তার সম্মুখে মৃত ভাইয়ের গোশত আনা হবে। আর আইনা ফেরেশতারা বলবে, ফায়ুকালু লাহু কুলহু মাইতান কামা আকালতাহু হাইয়ান, তুমি জীবিত থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় মৃত ভাইয়ের গোশত খাইছিলা, জীবিত ভাইয়ের গোশত খাইছিলা, এবার তুমি সরাসরি এখান থেকে গোশত খাও। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে থাকা অবস্থায় জীবিত ভাইয়ের গোশত খাইছিলা, এবার সরাসরি এখান থেকে আমাদের সম্মুখে মৃত ভাইয়ের গোশত খাও। তাহলে দুনিয়াতে গীবত করা মানে কি? মরা ভাইয়ের গোশত খাওয়া। দুনিয়াতে না খাইলেও খাইতে হবে কোথায়? বোঝেন নাই কথা? দুনিয়াতে গীবত করা মানে কি? মরা ভাইয়ের গোশত খাওয়া। কিন্তু বাস্তবে কেউ খায়? খায় না। কিন্তু আখিরাতে কি করতে হবে? আখিরাতে কি করতে হবে? খাইতে হবে। এখন আপনি কি চান কারো দুশ্চর্চা কইরা, কারো গীবত কইরা আখিরাতে গোশত খাইতে চান? যদি খাইতে চান বেশি বেশি কইরা গীবত কইরেন, আর যদি খাইতে না চান তাহলে আজ থেকে ওয়াদা করেন আর কারো গীবত করব না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলেন। ওয়াদা করেন, আল্লাহ ওয়াদা করলাম। সবাই বলেন আল্লাহ, ও আমাদের রব, আমরা ওয়াদা করলাম আর কখনো কোন মানুষের গীবত করব না, কোন মানুষের সমালোচনা করব না, কোন মানুষের দুশ্চর্চা করব না। আল্লাহ তুমি আমাদেরকে ওয়াদার উপরে আমল করার তৌফিক দান করো। আমরা যারা সুন্নাত পড়ি নাই আবলাল জুমা সুন্নাত 4 রাকাত আদায় করে।